রেশন দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই ইডির হাতে গ্রেপ্তার বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান তথা দাপুটের তৃণমূল নেতা শঙ্কর আঢ্য। এরপরে ইডির হাতে উঠে আসে একের পর এক বিস্ফোরক তথ্য। ব্যাংশাল আদালতে ইডির দাবি ছিল ভুয়ো কাগজপত্র তৈরি করে রেশন দুর্নীতির টাকা বিদেশি মুদ্রায় রূপান্তর করে বিদেশে পাচার করা হতো শঙ্কর আঢ্যের মাধ্যমে। এছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিকের 9 থেকে 10,000 কোটি টাকা বিদেশি মুদ্রায় পরিণত করেছে তারই ঘনিষ্ঠ শঙ্কর। এর মধ্যে 2,000 কোটি টাকা পাচার করে দেওয়া হয়েছে দুবাই এবং বাংলাদেশে। কিন্তু সোমবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য যখন শঙ্কর আঢ্যকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে, তখন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে শঙ্কর আঢ্য জানালেন, উনি আমাকে কোনোদিন কোনো টাকা দেননি এবং ওনার মেয়ে আমাকে কোনোদিন দেখেননি। পাশাপাশি তিনি আরও বলেন, যদি এত ভালো সম্পর্ক থাকতো তাহলে জ্যোতিপ্রিয় বাবু আমাকে সরিয়ে দিলেন কেন? কেন পুরসভায় আমাকে টিকিট দিলেন না? কোনোদিন কোনো টাকা দেননি এবং ওনার মেয়েও আমারে কোনোদিন দেখেনি। প্রসঙ্গত, বনগাঁ পুরসভার চেয়ারম্যান ছিলেন শঙ্কর আঢ্য, কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে বনগাঁয় তৃণমূলের খারাপ ফল হওয়ার পর পুর প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয় এই নেতাকে। এদিন বালুর কাছ থেকে টাকা নেওয়ার কথাও একেবারে অস্বীকার করে যান শঙ্কর আঢ্য। তার বক্তব্য, কোনোদিন উনি আমায় 100 টাকাও দেননি। ভুল এটা, কারণ উনি আমার কাছে, ওনার মেয়ে আমাকে কোনোদিন চেনে না। আপনি কি জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে চিনতেন? জ্যোতিপ্রিয় বাবু যদি এত আমাদের খুব সম্পর্ক থাকতো, মিউনিসিপালিটিতে টিকিট দিল না কেন? টাকা দিতে বলেছিল, টাকার লেনদেন হয়েছে, কোনোদিন 100 টাকা উনি আমার দেয়নি। মন্ত্রী জ্যোতিপ্রিয় সঙ্গে টাকার লেনদেনের কথা এভাবেই কার্যত উড়িয়ে দিলেন তৃণমূলের এই দাপুটে নেতা। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দাবি, শঙ্করের বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রায় 20,000 কোটি টাকা পাচার হয়েছে, যার মধ্যে 10,000 কোটি টাকা রেশন বন্টন দুর্নীতি। এই দুর্নীতি তদন্ত করতে গিয়েই সন্দেশখালির মতো ঘটনার সম্মুখীন হতে হয়েছে ইডি, সিআরপিএফ সহ একাধিক সংবাদ মাধ্যমের কর্মীদের। তারপরেও তৃণমূল সুপ্রিমোর তরফ থেকে কেন কোনো মন্তব্য বা পদক্ষেপ নেই? রাজ্যের এই অরাজকতার দায় আসলে কার? তাদের ছত্রছায়া থেকে ফুলে ফেপে উঠেছে শেখ শাহজাহান, শঙ্কর আঢ্যের মতো তৃণমূল নেতারা? প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।